আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে। এটা প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইসলামিক রাজনীতি আর একটা হচ্ছে অন ইসলামিক রাজনীতি। ওটার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ বিভিন্ন দল থাকতে পারে। আর ইসলামিক দলের মধ্যে জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, এরকম অনেক ইসলামিক দল আছে। তো এই আমরা আসলে প্রথমত হচ্ছে আমরা রাজনীতি করাটা অনেক আলেম ফতোয়া দিচ্ছেন রাজনীতি করা হারাম আগে বলতেন, এখন যারা ফতোয়া দিচ্ছেন তারা এখন আবার রাজনীতি করেন। তাদের বুঝতে আসার ফলে তাদেরকে সহি বুঝতে করছে, এই জন্য আমরা তাদের জন্য আরো বেশি করে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো বকশিশ করে, আমিন। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে অনেক ইসলামিক দল আছে, কিন্তু কোন ইসলামিক দল মার খাচ্ছে না। খাচ্ছে একমাত্র জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির মানে আমরা বা আমি নিজে। তো এই অন্তর বলতে যে সাইদি সাহেব এখন জেলে, অনেক আলেম এখন জেলের বাইরে। এটা আসলে সাইদি সাহেব যদি আকাম কুকামি না করতো তাহলে কি সাইদি সাহেব জেলে থাকতো আজকে? তো আমি ওই সময় জাহিদের বিষয়ে একটি কথা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, রাসূল তো আল্লাহর বন্ধু, মানে রাসূল আল্লাহর যার স্থান, রাসূলের স্থান এটা আমরা সবাই জানি। এবং কি বলছে একটা হাদিসে যে রাসূলকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দিতেছে। তাহলে রাসূল কত বড় আমাদের নবী হতে পারে। আচ্ছা যাও, তো মূল বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ জমিনে দিনে দাওয়াত নিয়ে গেছিলেন, কিন্তু ওখানে উল্টো রাসূলের এ মার এ মার দিয়েছিল তাকের লোকেরা, এবং ছোট বাচ্চাদেরকে তার ফাত্তর মার নিতে দিয়েছিল। এমনকি তারা কি কথা বলে ফাত্তর মারছিল ওইটা আল্লাহ তাআলা কোরআন শরীফে কোট করছিলেন, লাউলা নুজিলা হাযাল কোরআন আলা রাজুলিন মিন কারিয়াতাইন আযীম। এই কথা বলে কাফিররা আল্লাহ রাসূলকে ফাত্তর মারা শুরু করলো। তো আল্লাহ রাসূল যদি নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল যদি খারাপ কাজ করতো তাদের বিষয় তাদের মতারি, তাহলে রাসূল তো এখানে মারতেন না। তো তাহলে বুঝা যায় রাসূল মার খাচ্ছে, রাসূল নিচা কাম করছে বা রাসূলের ভুলে গেছে, রাসূল মার খাচ্ছে। আর তারা জালে গেছে, ঠিক আছে নি? বর্তমান ইসলামিক দলগুলা তারা তো কেউ মার খায় না। তো তারা যে নবী ওয়াজ করে আমরা নবীওয়ালা কাজ করি, তো নবীর আদর্শের সাথে কোন কোন ইসলামী দলের আদর্শটা মিল আছে? একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র এবং জামাত ইসলামের মিল আছে, এই একটা বড়। দ্বিতীয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেবা আবু তালিব 3 বছর জেল খাটছেন, এটা একটা বলি। তো এই শেবা আবু তালিব এখন বাংলাদেশের যে এই জেলখানাগুলো এগুলোতে কিন্তু জেলের ভিতরে কয়দিন থেকে খাওয়া দেওয়া হয়, খানা সরবরাহ করা হয় বাইরে থেকে, এবং জেল কর্তৃপক্ষ থেকে তাদেরকে খানা দেওয়া হয়। কিন্তু সেবা আবু তালিব রাসূলের যে 3 বছর ছিলেন ওখানে বাইরে থেকে খাওয়া দেওয়া নিত ছিল। রাসূল গাছের পাতা খেয়ে আসছিল, তাদের ফ্যাকারে ছাগলের বলির মতো হতো, এবং তাদের মুখের যে এড়া এটা প্রায় এই গরু ছাগল এদের মানে এড়ার মধ্যে তারা গাছের পাতা খেতে খেতে। তোরা তো এটা কি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কাজ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ভুল ছিল এই কারণে রাসূলের সেবা তালিম গেছে। তাহলে এই দৃষ্টি কিন্তু বাংলাদেশ শুধু একমাত্র ইসলামিক দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতের সাথে এই জায়গাতে রাসূলের সাথে মিল আছে। আর আরেকটা জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে, রাসূল দালান মোবারক শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওখানেও প্রায় বেহুশ হয়ে গেছে, প্রায় ১০ জন সাহাবী রাসূলের ঘিরে রাখছে। তো রাসূল যদি খারাপ, তাহলে বুঝে গেছে আপনাদের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ, এখানে রাসূল এখানে মেরে গেছে। তো রাসূলের পথ হচ্ছে আমাদের পথ। নিজেরা ইসলামিক দল যেগুলো মনে করেন নিজেরা করবেন না, আবার মানুষকে নিরুৎসাহিত করবেন, এটা এক ধরনের বেয়াদবি আর ভণ্ডামি।
এখনো সময় আছে। আওয়ামী লীগের দালালি একটু কম করবেন, ভারতীয় দালাল ভারতের দালালি একটু কম করবেন, আর আল্লাহর কাছে তোবা করবেন এই সমস্ত ভুলের জন্য। রাসূল তো নিজে বলছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য কয়খানা বা জেলখানা। তো এই বর্তমানে এটা এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটছে 3 বছর, আবু তালেব এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এখন জেল খাটতেছে। এই দৃষ্টিকোণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সাথে জামাত ইসলাম ছাত্র শিবিরের মিল আছে। আপনাদের কোন একটা মিল আছে? তো আপনাদের একটাই মিল আছে, আবু জেলের লগ ওই দাড়ি টুপি পাঞ্জাবি এগেন এখন ইসলামী ড্রেস না। তারা হচ্ছে ইসলামিক ড্রেস মনে করে এটা তারা মানে সম্পূর্ণ এই ভুলের ভিতরে আছে। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন রাসূল তাকওয়া জালিকা খায়রুন, তাকওয়া পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। তো এখানে আমি প্রায় 6-7টা তাফসীর কারণের মত পড়ছি, তার মধ্যে শুধু একজন বলছেন যে এটা হচ্ছে তাকওয়ার পোশাক মানে মূল যে পোশাক পরে পোশাকটা, কিন্তু সব তাফসীর কারক বলছে যে তাকওয়া হচ্ছে তাদের চরিত্র, এটা হচ্ছে তাদের ব্যাপার। আর ইসলামের পোশাক পোশাক 6টি পোশাক হচ্ছে মাকরু বা হারাম, যা যাই বলি। একটা হচ্ছে যে এত মানে চিকন বা এত সিবে আমরা গ্রামের সিবে এরকম শরীরের মানে বোঝা যায় যে শরীরের কতটুকু কত ইঞ্চি কতটুকু এগুলো বোঝা, এই ধরনের পোশাক কিন্তু যায় না। একটা হচ্ছে পুরুষদের জন্য সব এম, এ, সব লাল মানে শরীর সব অংশ লাল পোশাক, লাল সাথে যদি কোনো কালো থাকে তাহলে সমস্যা নেই, না সব লাল এটা পুরুষদের জন্য। পুরুষদের জন্য আর হচ্ছে রেশমি পোশাক। তারপর যে ওই ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, এরকম। আবার এত চিকন এত পাতলা যেটা ওই ফুলে শরীরের শরীর দেখা যায়, অথবা এত ছোট পোশাক যেটা মানে মানুষের দৃষ্টি ছোট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে দাড়ি মোচ এগুলো কিন্তু এই ইসলামের পোশাক হচ্ছে তাকওয়া। আর এই পোশাকগুলো আমরা যদি এই আরেকটা কথা বলি, আমরা জানি যে ভারতের মনমোহন সিং এর পোশাক, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাক, এর তো লম্বা জুব্বা ছিল, মাথায় তারা পাগড়ি হতো, ওই মোসেন আছে ব্যাকটেনে দাঁড়িয়ে ছিল, কিন্তু এটা কি ইসলাম? এটা তো মনে দাঁড়ানো দিলে তো এটা তো আমাদের মনে কাবা শরীর না। আসলে আমরা এই সমস্ত এই আলেমেরা আসলে এটা আলেম না, আলেম হচ্ছে দুই প্রকার, ওলামায়ে হক ওলামায়ে সুর, এরা হচ্ছে ওলামায়ে সুর। আজকে যারা আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যে আসলে সাইদ হিসাব যদি এত মানুষের দর্শন না করতো, তারপর তাহলে কি সে জেলে থেকে গোলাম আজম এত মানুষের দর্শন না করতো, তাই গিয়ে এত আসলে এগুলো যে ফালতু এটা পূর্ববর্তী যারা হকের উপর ছিল, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তাদের উপরে নির্যাতন চলে আসছে। আর একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা বলে আমি শেষ করব। রাসূল বলছেন হুফফাতুল জান্নাতা বিল মাকার ওয়া হুফফাতুন নার বিশ-শাহাওয়াত। এই জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রেখেছে, আর জাহান্নামটাকে লোভনীয় বস্তু দ্বারা আবৃত করে রেখেছে। আমরা যেহেতু জান্নাতে যাব, আমাদের ঠিকানা আমাদের লক্ষ্য দিকে জান্নাত, তাহলে আমরা অবশ্যই আমরা কষ্ট করতে হবে, যে কষ্ট ছাড়া আর অদ্বিতীয় কোনো পথ নাই। জান্নাতের পথ হচ্ছে খুব কষ্টদায়ক। এটার মধ্যে যে আছে জুলুম আছে, হামলা আছে, মামলা আছে, তারপর দেশটা আছে কত নির্যাতন, শারীরিক মানসিক অর্থনৈতিক যত নির্যাতন আছে সমস্ত নির্যাতন হচ্ছে এই ইসলামের ফল। আর আপনি জান্নাতের খুব সোজা, দুনিয়ার আকাম কুকাম যা হবেন তা করবেন, সমস্যা নেই। জাহান্নাম আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, সমস্যা নেই। তো যারা আশা করি এই সমস্ত প্রচার চালাচ্ছেন তারা একটু আল্লাহর ভয়ে আজকে থেকে তোবা করে এই সমস্ত প্রচার বন্ধ দিন।